হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুইট চিলি সস রেস্টুরেন্টে আমরা কিভাবে তৈরি করে থাকি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনিও কিন্তু এই রেসিপিটা শিখতে পারবেন। তো আশা করছি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। সুইট চিলি সস বানাতে যা যা লাগে আমি নিয়ে নিয়েছি এখানে, যেমন মরিচ কিমা নিয়েছি, রসুন কিমা নিয়েছি, তারপরে হচ্ছে মালটা নিয়েছি অল্প একটু আনারস নিয়েছি। এখানে মরিচ নিয়েছি আমি প্রায় 50 গ্রামের মতো, আর রসুন নিয়েছি 20 গ্রাম, আর অল্প একটু মালটা, অল্প একটু আনারস, আর একটা ভিনেগার, আর চিনি নিয়েছি এখানে প্রায় 150 গ্রামের মতো। তো এই মাপে আজকে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি চিনি নিয়ে স্লো হিটে আপনারা এটা করার চেষ্টা করেন। বেশি হিট দিলে কিন্তু চিনিটা পুড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের সসটা কালো হয়ে যাবে। তো আপনারা নরমালি স্লো হিটে এটা আস্তে আস্তে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের চিনির শিরাটা সাদা থাকবে, কালো হবে না। তো আমি খুব আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। আপনারা ঠিক এভাবেই করার চেষ্টা করবেন, খুব নরমাল হিটে। বেশি হিট দিলে কিন্তু জ্বলে যাবে। তো মোটামুটি আমার চিনিটা কিন্তু গলে যাচ্ছে। তো এবারে আমি দিয়ে দিলাম রসুন এবং মরিচের কিমা দিয়ে দিলাম। এই তিনটা একসাথে একটু ভালো করে চিনির সাথে একটু ভালোভাবে পানি না দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাহলে সসের ভিতরে আলাদা একটা স্মেল তৈরি হবে, সুন্দর একটা স্মেল আসবে। তো এটাকে একটু ভেজে নিলাম। তো এবারে হালকা পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। হালকা পানিটা দিবেন প্রথমেই, তারপরে আস্তে আস্তে বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবেন। এই সময়টাতে আপনারা চুলার হিটটা একটু স্লো রাখবেন, আস্তে আস্তে করার চেষ্টা করবেন। যদি হিটটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সসটা পুড়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চুলার হিটটা আপনারা খুবই কম দিয়ে তারপরে আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে দিবেন। তো আমি আরো পানি অ্যাড করলাম এখানে, প্রায় 250 গ্রামের মতো পানি এখানে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন দিয়ে দিব আনারসের রস। আনারসের রসটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা স্মেল আসবে সস থেকে, খেতে অনেক ভালো লাগবে। তো এবারে দিয়ে দিব মালটার রসটাও আমি দিয়ে দিব। এই দুইটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তবে এই দুইটা দিলে একটু স্পেশাল ভাব আসবে, সুন্দর একটা স্মেল আসবে। তো এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, প্রায় 50 গ্রামের মতো ভিনেগার দিয়ে দিলাম। তো ভিনেগারটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে চুলার হিটটা বাড়িয়ে দিতে হবে, ভালো করে জাল দিতে হবে, বলক আনাতে হবে সসটা। আমরা কিন্তু এভাবে রেস্টুরেন্টে করে থাকি, আপনারা এভাবে করলে খুবই সুন্দর রেস্টুরেন্টের মতো টেস্টটা পাবেন। তো আশা করছি সবাই এভাবে ট্রাই করার চেষ্টা করবেন, খুবই সুন্দর। তো আমি একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি কালারের জন্য। টমেটো সসটা দিলে সুন্দর একটা কালার আসবে, তো আপনারা টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। এভাবে আপনারা মিনিট 5 মতো ভালো করে ফুটিয়ে নেবেন। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 5 গ্রামের মতো, গলিয়ে তারপরে 5 গ্রাম কর্নফ্লাওয়ার এখানে দিয়েছি। তো আপনারা এই মাপে দিতে পারেন, ঠিকটা আপনারা আন্দাজ অনুযায়ী করে নেবেন। তো মোটামুটি আমাদের সসটা কিন্তু হয়ে গিয়েছে। তো এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করে, তো বন্ধুরা এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এই সুইট চিলি সসটা কিন্তু আপনারা বিভিন্ন হেভি ডেজার্ট আইটেম দিয়ে খেতে পারেন, যেমন স্প্রিং রোল, ফ্রাইড অন্তন, সমোচা, সিঙ্গারা, তারপরে বিভিন্ন পাকুড়া, এই টাইপের হেপিটাইজার গুলা দিয়ে কিন্তু এই সসটা খুবই সুস্বাদু। বিশেষ করে স্প্রিং রোলটার সাথে খুবই জনপ্রিয় এই সসটা, এবং ফ্রাইড অন্তন, স্পেশাল হন্তন, এইসব খাবার, চাইনিজ খাবারের সাথে কিন্তু এটা খুবই জনপ্রিয়। তো মোটামুটি আমার সসটা হয়ে গিয়েছে, কত সুন্দর একটা কালার আসছে। তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, অনেক সুন্দর একটা সস। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি সবার কাছে খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে আরো সসের রেসিপি পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর সসের রেসিপি নিয়ে আসবো।